গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা দেখো কুয়াশাটা, দেখো কীরকম কুয়াশা, হ্যাঁ কীরকম অন্ধকার হয়ে আসছে। এই যে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সকালবেলা একটা উঠে আজকে দেখছি একটা জিনিস দেখতে পাচ্ছি। উঠে ঘুম থেকে উঠেই দেখি কি আমার গাছের ডালগুলো ভেঙে, দেখো ফুলের ডালগুলো ভেঙে এখানেই রেখে দিয়েছে। এই যে আর কি সুন্দর ফুল ফুটেছিল, গাঁদা ফুল ফুটেছিল, এটা ভর্তি। আর ওইখানেও ফুটেছে, উপরে রেখেছি কেন বলতো, রোদ পায় না, ওর জন্য উপরে এই পাঁচিলের উপরে রেখে দিয়েছি টবগুলো। ওই যে ওটাতেও ফুটেছে, এই দেখো। আর এখানেও কিছু ফুল ফুটেছে। আর তো ঠান্ডায় কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো একটাও শুকায়নি। এই দেখো সব মেলেছি সকালবেলা, একটাও শুকায়নি, সব মেলে দিয়েছি সকালে। আজকে আর কিচ্ছু কাচবো না। আর ঠান্ডায় দেখো হাজব্যান্ডের কী অবস্থা, এই যে আগুন পোয়াচ্ছে। সকাল থেকে এত ঠান্ডা না, গা হাত পা জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। গা হাত পা তো ঠান্ডা হচ্ছে, জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে বরফের মতো। বৃষ্টি পড়ছিল, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম উনুনটা। কালকে যে এতটা বানিয়েছি, দেখো একটুখানি ভেঙে গেছে গো। আর এখন এই যে জল জল, রোদ তো নেই, শুকায়নি, শুকাবে 2-3 দিন লাগবে এটাকে শুকাতে। আর রোদ তো নেই, শুকাতে আরও বেশি দিন লাগবে। তো এটা ভেঙে গেছে, এখন আর হাত দেবো না, এখন থাক। আবার রোদ উঠুক, তখন এটাকে আবার ঠিক করবো। ঢাকা দিয়ে রেখে দিই, যদি বৃষ্টি পড়ে, ধর এখনও বৃষ্টি পড়েনি আজকে, আর কালকে বৃষ্টি হচ্ছিল, আজকে বৃষ্টি হয়নি। কিন্তু কুয়াশা একদম ভর্তি, কুয়াশা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো কীরকম কুয়াশা। এখন বাজে সকাল 9টা মতো বাজে। আমার কলা গাছটা দেখো কি সুন্দর, পাখিতে ভর্তি করেছে, পাখিতে। এত বড় উঠোন, অর্ধেকটা ঝাড় দিলাম, অর্ধেকটা একটু পরে ঝাড় দিচ্ছি। বিছানাটা তুলে নি, 9টা বেজে গেছে কখন। এই যে একটু পরে আবার ঝাড় দেবো। বিছানাটার হাল কি দেখেছ? এখানে লেপ, ওখানে মশারি, ওখানে কম্বল, তো বিচ্ছিরি হয়ে আছে বিছানাটা। এটা ঠিকঠাক করবো। আর শীতকালে এক গাদা একদম, যদি কেউ প্রথমেই এসে ঢুকে দেখে বিছানার হাল, দেখে একদম ছিছি করবে। তো ঠিক আছে, বিছানাটা আমি ঠিকঠাক করে নিই, সমস্ত কিছু গুছিয়ে নিই। আর বেডশিটটা আজকে তুলে দেবো, বেডশিটটা একটু নোংরা নোংরা হয়ে গেছে, বেডশিটটা তুলে দেবো, দিয়ে নতুন একটা বেডশিট পাতবো। দেখি এগুলো ঠিকঠাক করে তারপর আসি। বেডশিটটা চেঞ্জ করে দিলাম, বিছানাটা ঝেড়ে দিলাম। আর আমি একদম বিছানা অত ভালো গোছাতে পারি না, সিম্পল, মানে বেশি ভালো পারি না। আমাদের এইরকম যেরকম পারি সেরকম করেই করতে হবে আর কি। কে করে দেবে, নিজেকে করতে হবে। আর এই দেখো লেপটা এরকম করে রেখেছি, কম্বলটা এইভাবে রেখেছি। আর মশারি কোথায় বলো তো? মশারি রেখেছি ওই উপরটায়, ওইখানে ওইখানে তুলে রেখেছি। আর মশারি আমি ভাঁজ করতে পারি না, ওর জন্য ওই উপরে গুটিয়ে মুগিয়ে রেখে দিই, গুটিয়ে রেখে দিয়েছি। আর বালিশগুলো এভাবে রেখেছি, দেখো কেমন হয়েছে। যদি মশারিটা যদি ভুল জায়গায় রেখে থাকি, কমেন্ট করে জানাবে কোথায় রাখলে ভালো হবে। হ্যাঁ, ওখানে রাখি। আগে একটা ব্যাগের মধ্যে রাখতাম, তো ব্যাগের মধ্যে রাখতে রাখতে তো ব্যাগটা ছিঁড়ে গেল। এখন ওই উপরে রেখেছি, একটা বড় মতো ব্যাগও চাই, তবেই ব্যাগের মধ্যে রাখতে হবে এবার থেকে। দেখো ব্যাগের মধ্যে রাখলে ভালো হবে না ওখানে ভালো লাগে, ব্যাগের মধ্যে রাখলেই ভালো হবে। তো দেখা যাক, একটা ব্যাগ খুঁজতে হবে, বড় একটা ব্যাগ খুঁজতে হবে। তো ওইদিকে আমার ভাত বসে গেছে, ভাত এখনও নামাইনি। আলু সিদ্ধ দিয়েছি, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, বড়া করব। তারপরে আরও কী কী রান্না করব তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। রাতের মেনুটা একটু আলাদা হবে, কী কী দেখাবো তোমাদের, কী কী মেনু হবে চলো দেখি। পাখিগুলো কেমন কিচিরমিচির করছে, রোদ উঠেছে ওইটাই আমি একটু দেখাচ্ছি। এই যে রোদ উঠে গেছে একটু, তাই গরম জল করে স্নান করে নিলাম। বাসন কুসন আমার ধোয়া হয়ে গেছে, এবার রান্না করব। দেখো কি সুন্দর রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে আজকে রোদ উঠবে। ওটা নিম পাতা পেরে দাও, নিম পাতা একটা বাজ দেবো।
ওই দেখো নিম পাতা। ধরবো? দা হয়ে যাবে। হ্যাঁ, এতেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি দিয়ে বানাবো? আর ছোট ছোট আলু কুচাও, আলু কুচিয়ে ওর সঙ্গে একসঙ্গে ভালো করে ফ্রাই করো, তাহলেই হবে। আলু দিয়ে? হ্যাঁ আলু নিম? হ্যাঁ দেখলাম নিম বেগুন। হ্যাঁ, যা ভালো হয় তাই করো। আলু দিয়ে করবো? হ্যাঁ। চলো দেখি। নিম পাতাগুলো বেছে নেবো, এমনি করে ছাড়িয়ে নেবো সব নিম পাতাগুলো, এরকম করে। দিয়ে ও বলছে যে ইয়ে দিয়ে খাবে, আলু দিয়ে খাবে, আলু দিয়েই করবো। আর আলুটা একটু ধুয়ে নেবো, 3-4 বার ধুয়ে নেবো। আর আলুটা এরকম কুচি কুচি করে কাটবো। ছাড়িয়ে নিই, নতুন আলু তো। সরু সরু করে কুচি কুচি করে কাটবো, কেটে নেবো এমনি করে, এইরকম করে, এরকম করে। আমি স্কুল থেকে চলে এলি না? ক্র্যাবটা দেখালি? হ্যাঁ, স্কুলেই আছি এখন। এখন স্কুলেই আছিস? ফালতু ফালতু ফালতু। এখন জানাতে চলে আসি, জিজ্ঞেস করার কি? না, আমি আওয়াজ পেলাম একটা ফট করে, তাই আমি বলছি। ক্র্যাবটা যেটা নিয়ে গেলি দেখালি স্কুলে ম্যাডামকে? হাসির বাচ্চা বানিয়েছিলি? আচ্ছা, এখন নিয়ে এসছিস তো? দেখি কত নাম্বার দিয়েছে, দেখি। কেন নাম্বার দেয় না? ও, নাম্বারটা দেখায়নি এখানে। দেখি, এদিকে নিয়ে আয়, নিয়ে আয় দেখি। দেখি, জাদু লাগছে। এটা কি? হাঁসের বাচ্চা মনে হচ্ছে, যা পেরেছি মনে হচ্ছে। হাঁসের বাচ্চা? না না, হাঁসের বাচ্চার মাথা কখনো ব্লু হয়? তাহলে একটা সিনেমা ছিল, তার মধ্যে একটা লোক ছিল না, জাদু। হ্যাঁ, তাকে বানিস। আচ্ছা ঠিক আছে, আমিও তো জানিও না। ঠিক আছে, ম্যাম কিছু বলেনি? না। বাবু তেল মাখ, স্নান করে এলি, ইয়ে স্কুল থেকে এলি, একটু তেল মাখ, স্নান করবি। আমি তো গরম জল করে স্নান করে নিয়েছি। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আজকে ফ্রাই প্যানেই করব। আলু কুচিয়ে রেখেছিলাম, এই যে সরু সরু করে আলু, শুকনো আলুগুলো দিয়ে দেবো। যাই কিছু একটা পার্সেলে লবণ দিয়ে দেবো, একটা পার্সেল এসেছিল, ব্যাস। আলুটা ভালো করে ফ্রাই করে নেব, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। এই যে এখনো হয়নি সেদ্ধ, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে।
আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখানে নিম পাতাগুলো দিয়ে দেবো, অনেক তেল আছে, এই তেলেই ভাজা হয়ে যাবে। না, আলুগুলো তুলে দেবো নাকি? দাঁড়া, সবকটা তুলে নিই। এখানে যে তেল আছে এটাতে আমার নিম পাতা ভাজা হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিই, আলু ভাজার মধ্যে তো লবণ দেওয়া আছে, এখানে অল্প লবণ দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। তাড়াতাড়ি করতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, যে আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে আর পাতাগুলো ভাজা হয়ে গেছে। ভাত রেডি, রান্না বাড়ি রেডি। বেগুন পুড়িয়েছি, বেগুন পোড়াটা মেখে নিই। গরম ধোঁয়া উঠছে, এর মধ্যে লঙ্কা কুচি দিয়েছি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। গরম খুব। আজকে মেনু ডালের বড়া, গোল গোল করে আলু ভাজা, পেঁয়াজ কলি ভাজা, বাবু লঙ্কা ডলে দিলাম, বেগুন পোড়া, আলু সিদ্ধ, গোল গোল আলু ভাজা, বড়া, ডালের মানে মুসুরির ডালের বড়া, পেঁয়াজ কলি আর স্পেশাল নিম পাতা। নিম পাতাটা পুরোটাই দিয়ে দেবো। স্পেশাল হাজবেন্ডের জন্যই বানানো, ও পছন্দ করে, তার জন্যই বানানো। স্পেশাল মাংস হয় স্পেশাল, এটাই ওর কাছে স্পেশাল। দাদা দিয়ে দিয়েছিস, হাজবেন্ডকেও গরম জল করে দিলাম, স্নান করে চলে এসেছে। ভগবানের নাম নেই, ভগবানের নাম নিয়ে। নিম পাতা ওর স্পেশাল মানে খাবার, মানে খুব প্রিয় প্রিয় খাদ্য। আর ওকে দেখো, নিম পাতা একটা মুখে দিয়েছে, কেমন করছে। নিম পাতা আমার ফেভারিট। ফেভারিট তো খাও। আমি বরাবরই নিম পাতা খাই, কারণ শরীরের পক্ষে উপকার। মন সেই থেকে নিম বলছো পাতা আমার ফেভারিট। মন থেকে বলছো। আর আমাদের বাড়ির কেউ খায় না নিম পাতা, হোক উচ্ছেটা খায়, নিম পাতা কেউ টাচ করে না আমি ছাড়া। ঠিক আছে, বল কেমন লাগছে? হ্যাঁ, অত বই আচ্ছা, আচ্ছা। দেখে বলে আরেক গরস মাখো দিয়ে মুখে দাও, মুখে নাও, আস্তে 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 আস্তে। এটাই দেখার ছিল।